Hello friends, welcome to my YouTube channel. Today I discuss an essential video for class 9 Life Science Chapter 3. আমি আজকে লাইফ সায়েন্সের চ্যাপ্টার 3 নিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের কিন্তু সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে ধরনের কোশ্চেন সাধারণত এই জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে আসার মতো সেই ধরনের ছোট ছোট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আগের ভিডিওতে আমি কিন্তু বড় কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এর পরের ভিডিওতে অবশ্যই আবার বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আমি তোমাদের এই ছোট ছোট কোশ্চেন নিয়েই আলোচনা করব। আর বোর্ডে আমি অনেকগুলো কোশ্চেন, অন্তত 25 অর্থাৎ 25টা কোশ্চেন আমি লিখে রেখেছি এবং তার অ্যান্সারও কিন্তু আমি লিখে রেখেছি। তাহলে চলো আমরা শুরু করি। এবার দেখো, শুরু করার আগে আমি তোমাদের বলবো যে আমরা সাধারণত যে বইগুলো সাধারণত ক্লাস 9-এ পড়ি, সেই বইগুলোর মধ্যে এখানে এই দুলাল চন্দ্র সাঁতরা অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের বইগুলো খুবই ভালো। এছাড়া তোমরা যার কাছে যে রাইটারের বই আছে সে কিন্তু সেই রাইটারের বই নিয়েই বসে পড়বে। আর বসলে পরে কি হবে, বসলে পরে এই কোশ্চেনগুলো বলার সাথে সাথে তোমরা কিন্তু খুঁজেও পেয়ে যেতে পারো। আর যদি না পাও তাহলে কিন্তু কালকের মতো অর্থাৎ আগের দিনের ভিডিওর মতো আমি বলেছিলাম যে অ্যান্সারটা করে দেবো, কিন্তু আজকে আমি অ্যান্সার সমেত কিন্তু বোর্ডে লিখে রেখেছি। তাই আমি বলবো যে এই ভিডিওটা সবাই দেখবে। তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, লাইফ সায়েন্স ক্লাস 9 চ্যাপ্টার 3 পার্ট 2 জৈবনিক প্রক্রিয়া। আমি এখানে একটা ছোট্ট ঘরের মধ্যে লিখে রেখেছি যে সেকেন্ড সামেটিভ সাজেশন 100% কমন। এই চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার যে এখান থেকে সাধারণত সব কোশ্চেনই ছোট কোশ্চেন পাওয়া যাবে। তাই আমি বলবো যে এই চ্যাপ্টারটা যে ভালো করে পড়বে সে তো কোশ্চেন কমন পাবেই, আর আমার এই ভিডিওগুলো যে ফলো করবে তারাও কিন্তু এই ছোট কোশ্চেনগুলো আর খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এই ছোট কোশ্চেনের উত্তর কিন্তু যে কোনোভাবে হতে পারে, কোনোটায় সঠিক সরাসরি কি কাকে বলে এরকম হতে পারে, কখনো কখনো ঠিক দ্য কারেক্ট অ্যান্সার হতে পারে, কখনো মাল্টিপল চয়েস হতে পারে, তো কখনো বা ফিল আপও হতে পারে, কখনো ম্যাচিংও হতে পারে। এবং কিভাবে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনের উত্তর কিন্তু আমি সরাসরি প্রশ্ন করে লিখেছি, যাতে তোমরা সবাই সেই প্রশ্নের উত্তরগুলো সহজেই পেয়ে যাও। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন। দেখো, এডিপি এর পুরো নাম কি? এডিপি এর পুরো নাম কি? এই অ্যাডিনোসিন ডাইফসফেট এর পুরো নাম। 2 নম্বর কোশ্চেন দেখো, এনএডিপি এর পুরো নাম কি? এর পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইক্লোরাইড ফসফেট।